একটা গরিব বাবার ঘরে যখন মেয়ে জন্ম হয় তখন বাবার কাঁধে একটা বোঝা বয়ে যায় মনে হয়। কারণ বোঝাটা হচ্ছে কি জন্য, এখন বর্তমানে যে যৌতুক ছাড়া কোনো বিয়ে হয় না, কারণ সেই বাবাটার তো তেমন একটা অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অট্টালিকা নেই যে সেখান থেকে মেয়েটাকে যৌতুক দিয়ে বিয়ে দিবে। আর যখন কোনো কারণবশত ভাগ্যের কারণে হয়ে যায়, তখন যৌতুক না দিলে মেয়েটার উপরে অনেক অত্যাচার করা শুরু হয়ে যায়। এমনভাবে অত্যাচার করা হয় যাতে যৌতুক দিতে বাবা কিন্তু বাধ্য। বাবার থাকুক বা না থাকুক সেটা কিন্তু শ্বশুর বাড়ির লোকেরা দেখতে চায় না, কিন্তু যৌতুক দিতেই হবে বাধ্যতামূলক। মেয়ে যদি শ্বশুর বাড়িতে পাঠাতে হয় যৌতুক দিয়েই কিন্তু পাঠাতে হবে। এই হচ্ছে যৌতুকের একটা দারুণ বা একটা কারণ। মানুষ একবারও কেন চিন্তা করে না, কেন মানুষ একবারও ভাবে না, আজকে আমি যার মেয়েটাকে যৌতুকের জন্য অত্যাচার করে বেড়াচ্ছি, কালকে হয়তো আমার মেয়েটাকে হয়তো বা যৌতুকের কারণে অত্যাচার করে বেড়াবে, তখন আমি কি করব? একজন মানুষ যদি এতটুক জ্ঞান বুদ্ধি না হয়, বুঝতে না পারে মানুষের টাকা পয়সা জীবনে কি সব কিছু, মানুষের আত্মসম্মানগুলো যদি না থাকে তাহলে টাকা দিয়ে মানুষ কি করবে? একটা স্ত্রীকে যদি যৌতুকের জন্য কারেন্টের তার দিয়ে মারা হয়, তাকে গড়ে আটকে রাখা হয়, নাকে মুখে মরিচ দেওয়া হয়, তাহলে সে কি স্বামী হয় না কি হয়? একটু ভেবেচিন্তে আপনারা বলবেন। সে মেয়েটাকে অত্যাচার করার পরেও তাকে কোনো ডাক্তার না দেখানো, কোনো চিকিৎসা না করানো, যৌতুক তাকে আনতেই হবে। এমনভাবে অত্যাচার করতে হবে যৌতুক বাবা দিতে বাধ্য, বাবার থাক বা না থাক। এমন স্বামীর গড় করার চাইতে ভিক্ষা করে ভাত খাওয়া অনেকটাই ভালো। তুমি যেটা যৌতুক চাচ্ছ ঠিক আছে, তোমার সংসার করবে না, মেয়েটা চলে যাবে, তুমি কি করবে? নিজের হাত পা সব কিছুই আছে, ইনকাম করো, রোজগার করো, যৌতুকের লাগে কেন লাফাও? পরের টাকার প্রতি লোভ যারা করবে, ওই পরে থেকে নিবে, খাবে, চলবে, নিজের সংসার চালাবে, আর হাতির মতো দেহগুলো হলে খালি পুষবে, পালন করবে পরের টাকা দিয়ে, তারা জীবন ভরাই হচ্ছে পরের টাকায় নেশা করে থাকে, পরের টাকার উপরে লোভ করে থাকে। এইভাবেই কিন্তু তারা জীবনটাই কাটিয়ে যায়। তারা জীবনে নিজের জন্য কোনো উন্নতি করতে পারে না, তারা জীবনে নিজের টাকা উপার্জন করে কখনো খেয়ে মরতে পারবে না। কারণ লোভ লালসা হচ্ছে মানুষের একটা অভ্যাস। যতদিন সেই অভ্যাসটা পরিবর্তন না করবে ততদিন জীবনে শুধু এই হাহাকারটাই নেমে থাকবে। কেন মানুষ এরকমটা করে? নিজের হাত পা, যোগ্যতা, রক্ত মাংস সবই আছে, সেগুলো একটু কাজে লাগানোর চেষ্টা করলে মানুষ যৌতুকের আশা করতে হয় না। আর একটা মেয়ের যদি স্বামীর প্রয়োজন হয়, সেই ছেলেটারও স্ত্রীর প্রয়োজন হয়, তাহলে এখানে যৌতুক কোথা থেকে চলে আসে? যে বাবার থেকে নিয়ে টাকা নিয়ে খাও, পরো, সংসার চালাও, সব কিছুই করো, বাবার থেকে টাকা নিয়ে করো। তোমাদের যোগ্যতা না থাকলে বিয়ে করো কেন? বিয়ে যদি করতে হয় নিজের যোগ্যতা দিয়ে স্ত্রী সংসার সব কিছু চালাও, না পারলে বিয়ে করো কেন? বিয়ে ছাড়া থাকো। লোভী মানুষগুলো মানুষের টাকা পয়সা, ধন সম্পদ এগুলো ছাড়া তারা নিজের চোখে আর কোনো কিছুই দেখতে পায় না। তারা শুধু চায় পরেরতে নেবে, পরেরতে খাবে, পরের দিয়ে সব কিছু চালাবে। মেয়ে দিয়েছে, মেয়ের বাবা সব কিছুই করে দিতে হবে, তা না হলে মেয়েকে রাখবে না বা মেয়েকে বাদ দেবে না। মেয়ে মনে হয় যে সস্তা নদীর জলে ভেসে চলে আসছে। মেয়েকে সব কিছু দিয়ে মহারাজের ঘরে তুলে দিতে হবে, মহারাজ খালি বসে বসে খাবে। এ লোভী মানুষগুলোর জীবনে কোনো দিন সুখ হয় না, সারা জীবন নিজে কোনো উন্নতি করতে পারবে না, সারা জীবন এভাবেই থাকবে। তারপরও আবার মুখে মুখে স্বীকার করে, আমি এভাবে মেরেছি, আমি ওইভাবে মেরেছি, আমি চোখে মুখে মরিচ দিয়েছি, আমি অনেক কিছু করেছি। লজ্জা হওয়া উচিত মানুষগুলোর। লজ্জা যদি না থাকে তাহলে আর কোনো কিছুই মানুষের থাকে না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।